আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ডিসকাস করব আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টারটা আসলে হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের এইচএসসি বলি বা অ্যাডমিশন বলি এবং হচ্ছে আমাদের রিয়াল লাইফেও এই চ্যাপ্টারটা অনেক বড় একটা ইফেক্ট প্লে করে। আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে শুরু করে স্যাটেলাইটটা হচ্ছে আমাদের যে অরবিটিং হাইট, স্যাটেলাইটের যে হচ্ছে আমাদের অরবিটাল যে কক্ষপথটা, স্যাটেলাইটের কতটা ভেলোসিটি দিতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আমরা হচ্ছে যেই আমাদের পৃথিবীর চারপাশে যেই গ্র্যাভিটেশনাল ফিল্ড, এগুলা নিয়ে হচ্ছে আমরা খুবই স্পষ্ট একটা ধারণা পাবো এই চ্যাপ্টারটা শেষ করার মাধ্যমে। তো স্টার্ট করা যায়। তো ফার্স্টে হচ্ছে আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ এই চ্যাপ্টারটার আমি যদি একটু বলি, ফার্স্টে যদি কিছু কথা বলি যে হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ আসলে এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি। তো মহাকর্ষ এবং অভিকর্ষ দুইটা জিনিসের মধ্যে বেসিক্যালি কোনো ডিফারেন্স নাই। বোথ টার্মস আর কাইন্ড অফ সেম। জাস্ট হচ্ছে আমাদের মহাকর্ষের ভিতরে আমাদের মহাকাশের ভিতরে যে কোনো দুইটা বস্তুর মধ্যবর্তী যেই আমাদের আকর্ষণ বিকর্ষণ, বিকর্ষণ তো না, জাস্ট আকর্ষণ, সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ। সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ রিলেটেড টার্ম বা আমাদের মহাকর্ষ বল কাজ করে। বাট এই দুইটা বস্তুর ভিতরে আমাদের একটা যদি হয় আর্থ, তাহলে আমরা ওইটাকে নাম দিই হচ্ছে অভিকর্ষ। ওকে, দুইটা বস্তুর ভিতরে একটা যদি হয় আর্থ, তাহলে আমরা ওইটা নাম দিই হচ্ছে অভিকর্ষ। তো এইটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাপ্রোচ করি। তো ফার্স্টে হচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল আসলে জিনিসটা কি? মহাকর্ষ বল জিনিসটা হচ্ছে যে আমাদের মহাকাশে প্রত্যেকটা বস্তু তার আশেপাশে অন্যান্য তার রেঞ্জে থাকা অন্যান্য বস্তুকে সে আকর্ষণ করে। হ্যাঁ, আকর্ষণ করতে পারে এবং সে আকর্ষণ করে। এটার বাস্তবিক চিত্র এই যে আমাদের সূর্যকে ঘিরে যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির যে গ্রহ উপগ্রহ আছে, এরা হচ্ছে আমাদের সূর্যকে কেন্দ্র করে যে যার নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে সুন্দরভাবে। এটা আমরা এই মহাকর্ষ বলের কারণেই আমরা এটা হতে দেখছি। ওকে, তো মহাকর্ষ বল আসলে জিনিসটা কি যদি আমি ডিফাইন করি মহাকর্ষ বলটা। হ্যাঁ, এটা মহাকর্ষ বলটা ডিফাইন করার আগে আমরা চাবো যে মহাকর্ষ বলটা কিভাবে আমরা যে ইকুয়েশনটা আমরা হচ্ছে কিভাবে ডেভেলপ করতে পারি। তো মহাকর্ষ বল সম্পর্কে সায়েন্টিস্টরা যেটা বলেছে যে মহাকর্ষ বল আমাদের হচ্ছে দুইটা বস্তু থাকবে। সাপোজ একটা বস্তুর ভর হচ্ছে আমাদের m1 এবং আরেকটা বস্তুর ভর হচ্ছে আমাদের m2। এখন দুইটা ভরের একটার থেকে আরেকটার কেন্দ্রের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমাদের হচ্ছে d। সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কি? d। এখন আমাদের যে মহাকর্ষ বলটা আছে সেই মহাকর্ষ বলটা ডিফাইন করা হয় এইভাবে যে আমাদের যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বল আমাদের এই দুইটার বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক। তাদের কেন্দ্রের তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। এবং এই বল সবসময় দুইটা বস্তুর কেন্দ্রের যে সংযোজক সরলরেখা, অর্থাৎ যেইটা এই সংযোজক সরলরেখা বরাবর অলওয়েজ ক্রিয়া করে। ওকে, তো ফার্স্ট ইকুয়েশনটা যদি হচ্ছে আমরা বলতে চাই যে ফার্স্ট ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে আমাদের কাইন্ড অফ এরকম যে আমাদের যে মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বলটা সমানুপাতিক হচ্ছে আমাদের m1 ইন্টু m2। দেন আমাদের মহাকর্ষ বল সমানুপাতিক হচ্ছে 1/d²। তৃতীয়টা হচ্ছে আমাদের বাংলা কথা যে আমাদের মহাকর্ষ বলটা এই দুইটা বস্তুর কেন্দ্রের সংযোগ রেখা বরাবর ক্রিয়া করে। ওকে, তো এই দুইটা ইকুয়েশন আমাদের 1 নম্বর ইকুয়েশন আর আমাদের 2 নম্বর ইকুয়েশন যদি আমরা কম্বাইন করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি f সমানুপাতিক m1 ইন্টু m2/d²। কম্বাইন করলে আমরা এটা লিখতে পারি। এখন শুধুমাত্র সমানুপাতিক চিহ্ন দিয়ে তো আর একটা ইকুয়েশন এস্টাবলিশ করা তো পসিবল না। আমাদের কি করতে হবে? আমাদের এখানে একটা কনস্ট্যান্ট আনতে হবে যেন আমাদের এই ইকুয়েশনটাকে আমরা আমাদের অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন কাজে। আমাদের প্রবলেম সলভিং বিভিন্ন কাজে আমরা যেন অ্যাপ্লাই করতে পারি। এর জন্য আমরা কি করব? আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, যে কনস্ট্যান্টটা হচ্ছে জি। এই জি কনস্ট্যান্টটার নাম হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। জি কনস্ট্যান্টটার নাম হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটার মান জি ইজিক্যালস টু হচ্ছে আমাদের 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সেই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ভ্যালু। তো এই পর্যন্ত যদি হচ্ছে আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমরা সামনে মুভ অন করতে পারি। তো মুভ অন করার আগে আমরা একটু বলে নিতে চাই যে আমাদের যেই প্রত্যেকটা, আমি একটু আগে হচ্ছে বলেছি যে প্রত্যেকটা বস্তু তার রেঞ্জে থাকা অন্যান্য বস্তুকে আকর্ষণ করতে পারে। যেমন আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে আমাদের আর্থ। এখন আর্থ এর চারপাশে আমরা কাল্পনিক একটা
রেঞ্জ ড্র করলাম। তো আর্থ কি করে, এই রেঞ্জের মধ্যে সাপোজ একটা বস্তু আসছে, সেই বস্তুকে আর্থ কি করবে, নিচের দিকে টানবে, এবং বস্তুটাও আর্থকে নিজের দিকে টানবে। তো পারস্পরিক যে বলটা সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ বল। মহাকর্ষ বল মানে অভিকর্ষ বল। তো এই আমি যে রেঞ্জের কথাটা বললাম, এই রেঞ্জটা আসলে কাল্পনিক। যেটা যেটা হচ্ছে আমাদের সত্যি কথা, যেটা হচ্ছে আমাদের আর্থ, যেটা বা যে কোনো আমাদের মহাকর্ষ বস্তু আমাদের অসীমের যে কোনো একটা বস্তুকে, সে সাপোজ অসীম আমাদের 1 কেজির একটা বস্তু আছে, তো অসীমের আমাদের 1 কেজি একটা বস্তুকে পৃথিবী আমাদের আকর্ষণ করতে পারে, বাট সেটা আসলে ইফেক্টিভ হয় না, সে আকর্ষণ বলটার মান খুবই লো হয়। তো আমাদের ইফেক্টিভ আকর্ষণ বলটা পৃথিবী যে রেঞ্জের মধ্যে করতে পারবে, আমাদের ইফেক্টিভ আকর্ষণ বলটা পৃথিবী যে রেঞ্জের মধ্যে করতে পারবে, সেই রেঞ্জটাকে আমরা বলতেছি পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র। সেই রেঞ্জকে আমরা বলতেছি পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র। তো এটা ছিল হচ্ছে আমাদের মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল সম্পর্কে যদি হচ্ছে আমরা একটু মোটামুটি ক্লিয়ার হয়ে থাকি, তো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল সম্পর্কে যদি আমরা মোটামুটি একটু ক্লিয়ার হয়ে থাকি, তাহলে এবার হচ্ছে আমরা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। ওকে, অভিকর্ষ ত্বরণ। মহাকর্ষ বল নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণ আসলে ব্যাপারটা কি, এই যে আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীর উপরে সাপোজ আমি হচ্ছে এখানে দাঁড়ায় আছি, পৃথিবীর উপরে আমি এখানে দাঁড়ায় আছি। এখন পৃথিবী কি করবে, পৃথিবী আমাকে নিচের দিকে টানবে। পৃথিবী আমাকে নিজের দিকে টানবে, কি বলে টানবে, পৃথিবী তার মহাকর্ষ বল দিয়ে টানবে। সাপোজ আমার ওজন হচ্ছে এম কেজি, এখন আমাকে পৃথিবী কি বলে টানবে, আমরা খুব ভালোভাবে জানি পৃথিবী আমাকে টানবে হচ্ছে জি এম এম বাই পৃথিবীর ব্যাসার্ধ, যেটা পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, জি এম এম বাই আর স্কোয়ার বলে টানবে আমাদের পৃথিবী, হচ্ছে আমাদের জি এম এম বাই আর স্কোয়ার বলে আমাদের পৃথিবী টানবে। এখন কথা হচ্ছে যে আমাদের এই আমরা তো এখন হচ্ছে গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকার ফলে আমরা হচ্ছে জাস্ট আমাদের এখানে আমাদের কোনো মুভমেন্ট হচ্ছে না, আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের নর্মালি জাস্ট পৃথিবী আমাদের এই বলে আকর্ষণ করতেছে বলে আমরা গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকতে পারতেছি, আমরা পৃথিবী থেকে উঠে যাচ্ছি না। এখন কথা হচ্ছে সাপোজ আমরা এখানে দাঁড়িয়ে নাই। এখন কথা হচ্ছে এখানে সাপোজ একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং থেকে আমরা একটা বস্তুকে ফেলে দিচ্ছি নিচের দিকে। এখন বস্তুটা যখন এই পয়েন্টে আছে, যখন আমরা বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দিয়েছি, তো বস্তুটা অবশ্যই নিচে পড়তে থাকবে। এখন বস্তুটা আমরা জানি যে বস্তুটা যখন নিচে পড়তে থাকবে, তখন ওই বস্তুটার উপরেও, বস্তুটার ভর যদি আমাদের এম হয়, তাহলে বস্তুটার উপরেও আমাদের পৃথিবী এই বলটাই অ্যাপ্লাই করবে। পৃথিবী বস্তুটার উপরে এই বলটাই অ্যাপ্লাই করবে। এই ফিজিক্যালসটা হচ্ছে আমাদের জিএমএম বাই আর স্কয়ার। এখন কথা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি যদি কোনো একটা বস্তুর উপর কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করতে থাকি, তাহলে আমরা খুব ভালোভাবেই জানি যে বস্তুটার ত্বরণ ঘটতে থাকবে, বস্তুটা কি করতে থাকবে, ত্বরণ ঘটতে থাকবে। এখন কথা হচ্ছে আমরা যে এই যে বস্তুটাকে যে এখান থেকে ফেলে দিচ্ছি, বস্তুটা হচ্ছে নিশ্চয়ই আমাদের নিচের দিকে পড়া স্টার্ট করেছে, আস্তে আস্তে সেটার ভেলোসিটি বাড়ানো স্টার্ট করেছে। তো যখন সেটার ভেলোসিটি 0 থেকে আস্তে আস্তে বাড়াচ্ছে, তার মানে আমরা এখানে বলতে পারি যে আমাদের এখানে অবশ্যই জি এক্সিস্ট করতেছে। তো এই জিটা কি, জিটাই হচ্ছে আমাদের ত্বরণ, এবং এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন এই অভিকর্ষ ত্বরণ আমরা যে বললাম যে অভিকর্ষ ত্বরণ, হ্যাঁ, এখন এই অভিকর্ষ ত্বরণটাকে হচ্ছে আমরা কিভাবে আমাদের বিভিন্ন প্রবলেম সলভিং এ আমরা হচ্ছে ইউজ করতে পারি। আমরা যদি বলি যে আমি যখন হচ্ছে বস্তুটাকে ফেলে দিছি, বা সাপোজ আমি নিজে লাভ দিচ্ছি, যেটা তো সম্ভব না, হ্যাঁ, নিজে তো লাভ দেওয়া যাবে না, তখন মরে যাবো। তার মানে কি করতে হবে, আমার নিশ্চয়ই কিছু একটা ফেলে দিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা যখন কোনো কিছু একটা ফেলে দিব, তো ফেলে দিব, বস্তুটার ভর যদি হয় এম, আর এম এর উপরে আমাদের যে বলটা কাজ করতেছে সেটা হচ্ছে এফ বল কাজ করার ফলে আমাদের যে ত্বরণ হচ্ছে, সেই ত্বরণটা হচ্ছে আমাদের জি। তো আমরা এখানে বলতে পারতেছি যে এম জি, এটা হচ্ছে আমার বস্তুর উপরে ক্রিয়াশীল বল। এম জি হচ্ছে আমার বস্তুর উপরে ক্রিয়াশীল বল। এখন এই ক্রিয়াশীল বলের যোগান দিচ্ছে কি, ক্রিয়াশীল বলের যোগান দিচ্ছে ওই যে আমাদের এই মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। অভিকর্ষ বলটা কি, জি এম এম বাই আর স্কয়ার, জি এম বাই আর স্কয়ার। তো আমরা এখান থেকে হচ্ছে এম এম কাটাকাটি করে ফেলতে পারি। তো আমরা এখান থেকে বলতে পারি যে জি ইকুয়ালস হচ্ছে জি এম বাই আর স্কয়ার, জি এম বাই আর স্কয়ার। ওকে, তো এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বলের কারণে কোনো বস্তুর উপর সৃষ্টি হওয়া অভিকর্ষ ত্বরণ, এখন কথা হচ্ছে যে আমরা জানি যে অভিকর্ষ ত্বরণ জি যেটা,
সেই অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা জানি। কিভাবে জানি? আমরা হচ্ছে পৃথিবীর ভর জানি। পৃথিবীর ভর পৃথিবীর ভর হচ্ছে আমাদের 6 × 10⁻24 কেজি। 6 × 10⁻24 কেজি। আমাদের আর এর ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার। অ্যান্ড আমাদের জি এর ভ্যালু আমরা জানি, জি এর ভ্যালু হচ্ছে আমাদের 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ওকে, তো আমরা যেহেতু হচ্ছে এখানে আমরা জি এর মান জানি, এম এর মান জানি, আর এর মান জানি, তো আমরা এখান থেকে ইজিলি হচ্ছে আমরা জি এর ভ্যালু বের করতে পারবো, যেটা আসবে হচ্ছে আমাদের 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কথা হচ্ছে যে এই যে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি হচ্ছে আমরা পৃথিবীর সব জায়গায় সেম পাবো? এটা কি কখনো আমাদের চেঞ্জ হবে না? এখন আমার তো মনে হয় এটা চেঞ্জ হওয়া উচিত। হ্যাঁ, এবং বাস্তবে এটা অবশ্যই চেঞ্জ হয়। তো কিভাবে চেঞ্জ হয় সেটা যদি আমি বলি, কিভাবে চেঞ্জ হয়? অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। তো অভিকর্ষ ত্বরণ আসলে আমাদের 3টা রিজনে চেঞ্জ হতে পারে। প্রথম রিজন কি সেটা যদি আমি বলি, প্রথম রিজন হচ্ছে যে আমরা জানি যে পৃথিবীটা একদম হচ্ছে সম্পূর্ণভাবে মানে গোলাকার না। এখানে মেরু অঞ্চলের মানে একটু ডিম্বাকার আর কি, আমরা জানি পৃথিবী। তো এখানে মেরু অঞ্চলের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল থেকে কম। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে পৃথিবীটা হচ্ছে আমাদের কাইন্ড অফ এমন। তো এখানে যে সে আরটা নিশ্চয়ই এই আর থেকে একটু কম হবে, এটা আমি বলতে চাইছি। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমার বিষুবীয় অঞ্চল থেকে একটা কোনো বস্তু যদি আমি মেরু অঞ্চলে নিয়ে যাই, তাহলে সেখানে আমাদের চেঞ্জ হতে পারে, সেখানে আমাদের যে চেঞ্জ হতে পারে। এখন হয় না, মানে হয় কি না হয় সেটা আমরা পরে দেখব। এটা গেল ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে আমরা এই যে আমাদের পৃথিবী, এই বস্তুটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, বস্তুটাকে যদি আমি কোনোভাবে টানেলের মাধ্যমে বা মাটি গর্ত করে যদি আমরা হচ্ছে গ্রাউন্ডের নিচে নিয়ে যাই, আর্থ সার্ফেসের নিচে নিয়ে যাই, তখন নিশ্চয়ই হচ্ছে আমাদের জি সেম থাকবে না, জি আমাদের চেঞ্জ হওয়ার কথা। তো অবশ্যই চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, বাড়বে নাকি কমবে, সেটা আমরা দেখব। থার্ড রিজন হচ্ছে আমরা জানি যে পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে ঘুরতে থাকে। এটাকে আমরা বলি হচ্ছে আহিক গতি, যেটাই বলি না কেন। তো পৃথিবী কি হয়, এই যে সূর্য, এটা যদি সূর্য হয়, তো সূর্যের চারপাশে একটা কক্ষপথে হচ্ছে পৃথিবী ঘুরে। এখন পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে ঘুরে। পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে ঘুরে। নিজ অক্ষের চারপাশে ঘোরার কারণে যেটা হয় যে সাপোজ এটা যদি পৃথিবী হয়, এখন তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, কারণ পৃথিবীটা হচ্ছে আমাদের এইভাবে রোটেট করতেছে, এইভাবে এইভাবে রোটেট করতেছে। হ্যাঁ, আমি যেরকম এইভাবে ঘুরতেছি, পৃথিবী হচ্ছে এইভাবে রোটেট করতেছে। তো রোটেট করার ফলে কি হবে, তুমি এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল করবা, এফসি। তুমি একটা সেন্ট্রিফিউগাল ফোর্স ফিল করবা, অবশ্যই ফিল করবা তুমি এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স। তো সেন্ট্রিফিউগাল ফোর্সটা ফিল করার কারণে তোমার কি হবে, তোমার উপর, আমরা জানি তোমার উপর হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করতেছে, বাট তোমার এই গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করার পরেও তোমার বাইরের দিকে তোমার যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কাজ করতেছে, সেই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কাজ করার কারণে তোমার কি হবে, যে গ্র্যাভিটেশনাল আমাদের টোটাল যে নিট যে ফোর্স হবে, টোটাল যে নিট ফোর্সটা হবে, সেই নিট ফোর্সটা হবে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে সেন্ট্রিফিউগাল ফোর্স বিয়োগ, ফোর্সের বিয়োগফল। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যখন তোমার উপরে নিট যে ফোর্সটা কাজ করতেছে, সেই ফোর্সটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে কম হয়ে যাবে। এর ফলে কি হবে, তোমার উপরে জি এর ভ্যালুটাও কমে যাবে। ওকে, তো এটাও আমরা ডিসকাস করবো। তো স্টার্ট করা যাক। তো ফার্স্টের রিজনটা হচ্ছে আমি বলেছি। ফার্স্টের রিজন হচ্ছে আমাদের পৃথিবীর আর সব জায়গায় সেম না। তো ফার্স্ট রিজন সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, মেরু ও বিষুবীয় অঞ্চলে পরিবর্তনশীল। পৃথিবীর ব্যাসার্ধ, মেরু এবং বিষুবীয় অঞ্চলে পরিবর্তনশীল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের পৃথিবী থেকে উঁচুতে বা পৃথিবীর আর্থ সার্ফেসের উপরে বা আর্থ সার্ফেসের নিচে যদি আমরা কোনো বস্তুকে রিপ্লেস করি, স্থানান্তর করি আর কি। তো পৃথিবী পৃষ্ঠের উপরে
বা নিচে বস্তুকে স্থাপন করলে। থার্ড হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের মানে নিজ অক্ষের উপরে যে গতি বা পৃথিবীর হচ্ছে আহানিক গতি। পৃথিবীর আহানিক গতি। তো ফার্স্ট একটা রিজন, সেকেন্ড একটা রিজন, এখন থার্ড একটা রিজন। তো এই তিনটা রিজনের কারণে এখন হচ্ছে আমরা কিভাবে কি চেঞ্জ হই সেটা হচ্ছে আমরা ডিসকাস করবো। তো ফার্স্ট যে রিজনটা সেই রিজনটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় আমাদের সেম না। তো পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সেম না, তার মানে কি আমাদের পৃথিবীটা, আমি এর আগেও বলেছি, পৃথিবীটা হচ্ছে আমাদের কাইন্ড অফ এরকম। তো এটা যদি আমাদের বিষুবীয় রেখা, এটা যদি আমাদের নর্থ পোল, আর এটা যদি আমাদের সাউথ পোল হয়, এটা যদি নর্থ পোল আর এটা যদি সাউথ পোল হয়, তো আর এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে এইখানে যে আর এইখানে যে সে আরটা নিশ্চয়ই ডিফারেন্ট হবে, অর্থাৎ R1 R2 থেকে একটু হলেও বেশি হবে। R1 R2 থেকে একটু হলেও বেশি হবে। তো R1 যখন R2 থেকে একটু হলেও বেশি হবে, তখন যেটা হবে যে আমরা জানি যে আমাদের জি যেটা জি ইকুয়ালস টু হচ্ছে আমাদের জি এম বাই আর স্কোয়ার। তো তখন যেটা দেখা যাবে যে আমাদের হচ্ছে এ অবস্থানে সাপোজ হচ্ছে আমাদের আর এ, এন্ড বি অবস্থান মানে হচ্ছে আমাদের পোল, মানে পোলে, নর্থ পোলে, সেটা হচ্ছে আমাদের আর বি। তো আর এ আমাদের আর বি থেকে বড় হবে। তো আর এ যখন আর বি থেকে বড় হবে, তো আমরা জানি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জি এবং আর এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে যেটা হবে যে আমাদের জি এ আমাদের জিবি থেকে অবশ্যই কম হবে, আমাদের জিবি থেকে অবশ্যই কম হবে। তো এটা গেল আমাদের হচ্ছে ফার্স্ট রিজন। এটা গেল হচ্ছে আমাদের এক নম্বর রিজন। তো এক নম্বর রিজনে কি হবে আমরা বলতে পারি যে আমাদের মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম এবং হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধ বেশি, একটু হলেও বেশি। তো এই কারণে আমাদের মেরু অঞ্চলের ব্যাসার্ধ কম হওয়ার কারণে আমাদের মেরু অঞ্চলে আমাদের যে জি, সেই জিটা হচ্ছে আমাদের বড় হবে। আর বিষুবীয় অঞ্চলে আমাদের যে জি, সেই জিটা কি হবে, সেই জিটা হচ্ছে আমাদের কম হবে। এটা গেল হচ্ছে আমাদের প্রথম রিজন, আমাদের জি চেঞ্জ হওয়া। ওকে, বাট আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, কোয়েশ্চেনটা হচ্ছে যে ভাইয়া এখানে তাহলে আমরা কিভাবে বলি যে আমাদের জি এর যে ভ্যালু, সেই জি এর ভ্যালুটা হচ্ছে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা কিভাবে বলি? এটা হচ্ছে আমাদের ভাই অ্যাভারেজ ভ্যালু। এটা ভাই কি আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ভ্যালু। আমরা এখানে একটু বেশি ভ্যালু পাই, এখানে একটু কম ভ্যালু পাই, দুটাকে আমরা অ্যাভারেজ করে যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? তো এই পর্যন্ত যদি যাই, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার থাকি, তাহলে হচ্ছে আমরা এখন 2 নম্বর রিজনে মুভ করতে পারি। তো 2 নম্বর রিজনে যদি মুভ করতে চাই, তাহলে 2 নম্বর রিজনটা হচ্ছে আমাদের কি ছিল, যখন আমরা পৃথিবী থেকে একটা বস্তুকে উপরে নিয়ে যাব আর নিচে নিয়ে আসবো। তো সাপোজ ফার্স্টে আমরা উপরে নিয়ে গেলাম, দেন আমরা নিচে নিয়ে আসবো। তো এটা যদি তুমি চিন্তা করো পৃথিবী হয়, ওকে, তো তুমি এইখানে বস্তুটাকে না রেখে তুমি কোথায় রাখছো, তুমি রাখছো হচ্ছে এখানে না রেখে রাখছো এইখানে। কত উচ্চতায় রাখছো, পৃথিবীর আর্থ সারফেস থেকে তুমি হচ্ছে এই উচ্চতায় রাখছো, আর পৃথিবীর অলরেডি ব্যাসার্ধ হচ্ছে আর। তো আমরা জানি যে জি ইকুয়ালস টু হচ্ছে আমাদের জিএম বাই আর স্কোয়ার। এখন কথা হচ্ছে জিএম বাই আর স্কোয়ার সেটা কোন পয়েন্টে, সেটা হচ্ছে এ পয়েন্টে, আমাদের এ পয়েন্টে। তো আমাদের এ পয়েন্ট হচ্ছে এটা, এন্ড এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো এই পয়েন্টে সাপোজ হচ্ছে আমরা বলি যদি জি কত হবে, তাহলে হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, যেটা হচ্ছে আমাদের নর্মাল জি এর ক্যালকুলেশন। এখন আমরা যখন হচ্ছে এখানে ওঠাবো, কি করবো, আমরা যখন এখানে ওঠাবো, এ থেকে আমরা যখন বিতে ওঠাবো, তখন কি হবে, তখন আমাদের জি প্রাইম যেটা হবে সেটা হচ্ছে আমাদের জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। কি করেছি আমরা, জাস্ট কিচ্ছু করি নাই, জাস্ট হচ্ছে আমরা বস্তুটাকে এখান থেকে আমরা এখানে নিয়ে গেছি, এখান থেকে এখানে নিয়ে যাওয়ার ফলে আমাদের যে ফর্মুলা ছিল, ফর্মুলা এটা জাস্ট অ্যাড হবে, এটা অ্যাড হবে আর কিছু না। ওকে, ফর্মুলা এটা অ্যাড হবে আর কিছু না। তো এখানে যদি মোটামুটি ঠিকঠাক থাকি যে এটা হচ্ছে জি আর এটা হচ্ছে জি প্রাইম, তাহলে আমরা লিখতে পারি যে জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের জি প্রাইম হচ্ছে আমাদের জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর জি হচ্ছে আমাদের জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তো জিএম হচ্ছে আমরা কাটাকাটি করে ফেলতে পারতেছি। দ্যাট মিনস আমাদের জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু
আমাদের হচ্ছে r স্কোয়ার ডিভাইডেড বাই r+h হোল স্কোয়ার, দ্যাট মিনস r/r+h হোল স্কোয়ার। তো এটা গেল হচ্ছে আমাদের পৃথিবী থেকে আমরা যখন কোনো বস্তুকে উপরে নিয়ে যাব, পৃথিবী থেকে যখন আমরা কোনো বস্তুকে উপরে নিয়ে যাবো, এটা হচ্ছে আমাদের এ পয়েন্টের জন্য আর এটা হচ্ছে আমাদের বি পয়েন্টের জন্য। ওকে, তো পৃথিবী থেকে আমরা যখন একটা বস্তুকে উপরে নিয়ে যাব তখন আমাদের যে জি প্রাইমটা হবে, সেই জি প্রাইম বাই জি হবে হচ্ছে আমাদের জি প্রাইমটা হবে হচ্ছে জি ইন্টু r/r+h হোল স্কোয়ার। এখন কথা হচ্ছে আমরা যদি পৃথিবী থেকে কোনো বস্তুটাকে যদি আমরা পৃথিবী পৃষ্ঠের নিচে কোথাও নিয়ে যাই তখন কি হবে? বস্তুটাকে যদি আমরা পৃথিবী পৃষ্ঠের নিচে নিয়ে যাই তখন জিনিসটা কেমন হবে? তো আচ্ছা নিয়ে যাই, বস্তুটাকে নিয়ে যাই, এই যে আমাদের পৃথিবী। তো সাপোজ কোনোভাবে আমরা একটা টানেল খনন করলাম, খনন করে আমরা বস্তুটা আগে ছিল হচ্ছে এইখানে, নিয়ে আসলাম এইখানে, বস্তুটাকে আমরা নিয়ে আসলাম হচ্ছে এইখানে। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, অর্থাৎ এই টোটাল এইটুকু হচ্ছে আমাদের আর। আর আমরা পৃথিবী সাপোজ হচ্ছে আর্থ সারফেস থেকে আমরা এইচ উচ্চতায় নিচে নিয়ে গেছি, এইচ উচ্চতায় নিয়ে গেছি। ওকে, এইচ উচ্চতায় আমরা নিচে নিয়ে গেছি। তাহলে এই যে বি অবস্থান থেকে কেন্দ্রের যে দূরত্বটা, বি অবস্থান থেকে কেন্দ্রের যে দূরত্বটা, সেই দূরত্বটা হবে অবশ্যই আমাদের হচ্ছে r-h। ওকে, r-h। এখন ওইটাকে যদি আমরা যদি বলি যে এই পয়েন্টে আমাদের জি এর ভ্যালু কত হবে, যে এই পয়েন্টে আমাদের জি এর ভ্যালু কত হবে, তাহলে আমরা তখন হচ্ছে ওই জিটা কিভাবে ক্যালকুলেশন করবো ফর বি পয়েন্ট। For B point, how we will calculate the value of G? তো এই পয়েন্টে আগে যেমন ছিল সবকিছু নর্মাল থাকবে, এই পয়েন্টে যেটা হবে যে G ইকুয়াল হচ্ছে আমাদের GM বাই R স্কয়ার। বাট বি পয়েন্টের ক্ষেত্রে এবার একটু কাহিনী হবে। বি পয়েন্টের ক্ষেত্রে কি কাহিনী হবে? বি পয়েন্টের ক্ষেত্রে কি কাহিনী হবে আমি বলি। আমাদের ফার্স্টে পৃথিবীটা ছিল হচ্ছে এমন, হ্যাঁ, ফার্স্টে কি ছিল? এমন ছিল আমাদের পৃথিবীটা, ঠিক আছে, এমন। এখন কথা হচ্ছে আমরা বস্তুটাকে এখান থেকে কোথায় নিয়ে আসছি? আমরা বস্তুটাকে নামায় নিয়ে আসতে হচ্ছে আমরা এইখানে। এটা হচ্ছে পৃথিবীর সাপোজ, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এখন কথা হচ্ছে আমরা বস্তুটাকে যখন এই পয়েন্টে নিয়ে আসবো, আগে যখন আমাদের বস্তুটা এখানে ছিল তখন আমাদের এই যে পুরা পৃথিবী আমাদের এই বস্তুটাকে আকর্ষণ করতেছিল, পুরা পৃথিবী আমাদের এই বস্তুটাকে আকর্ষণ করতেছিল। বাট এখন কি হবে? এখন পুরা পৃথিবী আমাদের আর বস্তুটাকে আমাদের আর আকর্ষণ করবে না। ওকে, পুরা পৃথিবী আমাদের আর বস্তুটাকে আকর্ষণ করবে না। আমরা যখন এই পয়েন্টে নিয়ে আসবো তখন কি হবে? এই যে আউটার যে শেলটা আছে, এই শেলটা আমরা আর কোনো ক্যালকুলেশনের মধ্যে আনবো না। তখন আমাদের ক্যালকুলেশন হবে জাস্ট ভিতরে যে পোর্শনটা আছে সেই ভিতরের পোর্শনটা। এখন কথা হচ্ছে যে ভাইয়া যখন এখানে ছিল তখন আমাদের টোটাল পৃথিবী এই বস্তুটাকে আকর্ষণ করছিল, বাট আমরা যখন হচ্ছে বস্তুটাকে এখানে নিয়ে আসলাম তখন কেন এই যে আউটার যে শেলটা, এই যে টোটাল যে আউটার শেলটা, তখন আউটার শেলটা কেন হচ্ছে আমাদের তখন আকর্ষণ করবে না? কোয়েশ্চেন তোমার এটা হতেই পারে। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে, দেখো বস্তুটাকে তুমি যখন এখানে আনবা তখন এই যে তোমার যে আউটার শেলের যে ডোনারটা না, যে এইটা তো আকর্ষণ করবে, এটা তো আমরা জানি, এটা তো আমরা আকর্ষণ করবে, এটা তো জানি। বাট আউটার শেলের যে ডোনার আকৃতির যে শেলটা, সেই শেলটাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করি, তাহলে দেখো সেই শেলটাকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে যেটা হবে যে এই যে আপার শেল না, আপার শেল যেটা, যে এই পাশে আমাদের যে আপার শেল, আপার শেল কি করবে? আমাদের এই পাশে যে আমাদের যে আপার শেলটা আছে, আপার শেল কি করবে? এই বস্তুটাকে আকর্ষণ করবে এইদিকে। আবার নিচের যে শেলটা আছে, এই যে এই শেলটা, একে আকর্ষণ করবে নিচের দিকে। তো টোটাল তখন এই যে আমাদের বস্তুটার উপরে আকর্ষণ ফিল করতেছে আমরা উপরের দিকে, নিচের দিকে। তো এই টোটাল আমাদের উপরের পোর্শনটা যে পরিমাণে ফোর্সে আকর্ষণ করবে, নিচের পোর্শনটাও ঠিক একই পরিমাণে নিচের পোর্শনটা আমাদের ঠিক একই পরিমাণে ফোর্সে আকর্ষণ করবে। অর্থাৎ F1 আর F2 সমান হওয়ার ফলে আমরা তখন বলতে পারি যে আমাদের এই যে টোটাল আমাদের যে ডোনার শেপটা ছিল, আমাদের বাইরে যে ডোনার শেপটা ছিল, এই ডোনার শেপটা আমাদের আর কোনো ক্যালকুলেশনের মধ্যে আসবে না। ওকে, এটুকু আমাদের ঝামেলা শেষ। ডোনার শেপটা আমাদের কোনো ক্যালকুলেশনের মধ্যে আসবে না। আমাদের জাস্ট এখন কি হবে? আমাদের যে ইনার শেলটা ছিল, আমাদের কাজ এখন শুধুমাত্র এই ইনার শেল নিয়ে। আমাদের কাজ কি এখন? আমাদের কাজ হচ্ছে এখন আমাদের সেই
শুধুমাত্র যে ইনার শেলটা আছে সেই ইনার শেলটা। এখন কথা হচ্ছে আমাদের যে ইনার শেলের যে ব্যাসার্ধ, ইনার শেলের ব্যাসার্ধ ইনার শেলের যে রেডিয়াস, ইনার শেলের যে রেডিয়াস সেটা হচ্ছে আমাদের r মাইনাস এইচ। ওকে, r মাইনাস এইচ। এখন আমরা পুরো পৃথিবীটার কথা চিন্তা করি, আমাদের পুরো পৃথিবীতে এমন ছিল তাই না, এর চারপাশে পুরো পৃথিবীর কথা যদি চিন্তা করি, আর পৃথিবীর ঘনত্ব আমরা ধরে নিব, পৃথিবীর ঘনত্ব কি, পৃথিবীর ঘনত্ব হচ্ছে আমাদের রো। তো আমরা জানি m ইকুয়ালস টু হচ্ছে আমাদের রো ভি, রো ভি। এখানে m কি, m হচ্ছে আমাদের পৃথিবীর ভর, রো হচ্ছে আমাদের পৃথিবীর ঘনত্ব, আর ভি হচ্ছে আমাদের পৃথিবীর আয়তন। তো আমরা জানি আমাদের নিরেট আকৃতির কোনো গোলকের আয়তন কি হয়, নিরেট আকৃতির কোনো গোলকের আয়তন হয় ভি ইকুয়ালস টু হচ্ছে 4/3 পাই আর কিউ। ওকে, তো আমরা এখানে ভি কে রিপ্লেস করতে পারি, m ইকুয়ালস টু হচ্ছে আমাদের রো ইন্টু 4/3 পাই আর কিউব। m ইকুয়ালস টু হচ্ছে 4/3 রো পাই আর কিউব। এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু, এটা হচ্ছে আমাদের m এর ভ্যালু। ওকে, এখন এই m এর ভ্যালুটা দিয়ে আমরা কি করতে পারি, m এর ভ্যালুটা আমরা কি করতে পারি, যে আমাদের যেটা হচ্ছে g প্রাইম, যেটা g প্রাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের gm বাই r স্কয়ার। আমরা যদি এখন এই যে m এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা যেটা পাবো যে g প্রাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের g ইন্টু রো ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব বাই আর স্কোয়ার। তো আর স্কোয়ার আর হচ্ছে আর কিউবের হচ্ছে কিউব কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে পাচ্ছি যে জি প্রাইম হচ্ছে জি ইন্টু পাই ইন্টু 4/3 পাই আর, জি রো 4/3 পাই। এটা যদি আমরা ভালোভাবে লিখতে চাই তাহলে হচ্ছে জি প্রাইম হচ্ছে আমাদের 4/3 পাই রো জি আর, এটা হচ্ছে আমাদের জি প্রাইম। ওকে, এটা হচ্ছে আমাদের জি প্রাইম। সিমিলারলি আমরা এই জি এর জন্য, এই জি এর জন্য এটা হচ্ছে আমাদের এই জি এর জন্য। এখন কথা হচ্ছে যে আমাদের জি প্রাইম যেটা ছিল, জি প্রাইম যেটা ছিল সেই জি প্রাইম তো আমরা ক্যালকুলেশন করেছি এই এই অবস্থানে বস্তুটার জন্য, যখন আমাদের বস্তুটা যখন আমাদের এই অবস্থানে ছিল তখন আমরা ক্যালকুলেশন করেছি, তাই তো। এই এই পয়েন্টে যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমাদের নতুন যে পৃথিবীর যে গোলকটা তৈরি হচ্ছে তার রেডিয়াস কত, r মাইনাস এইচ। তার মানে কি হবে, জি প্রাইম হবে হচ্ছে আমাদের 4/3 পাই রো জি আর মাইনাস এইচ। ওকে, এটা হচ্ছে আমাদের জি প্রাইম। তো আমরা এখন কি করতে পারি, আবার আগের বারের মতো আমরা হচ্ছে যে এরকম জি প্রাইম বা জি যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে যেটা হবে যে জি প্রাইম বাই জি হচ্ছে জি প্রাইম ছিল হচ্ছে আমাদের এটা 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, 4/3 পাই 4/3 পাই রো জি আর মাইনাস এইচ বাই 4/3 নর্মালি, মানে আমাদের পৃথিবী যখন টোটালটা যখন আমাদের পৃথিবী ছিল, টোটালটা যখন আমাদের পৃথিবী ছিল তখন এই পয়েন্টে কি ছিল, এই পয়েন্টে ছিল হচ্ছে 4/3 পাই রো জি আর। তো 4/3 পাই পাই রো রো জি জি কাটাকাটি গেল, থাকলো হচ্ছে আর মাইনাস এইচ বাই আর। তো আমরা ফাইনালি হচ্ছে আমরা লিখতে পারবো জি প্রাইম বাই জি ইকুয়ালস টু হচ্ছে আমাদের আর মাইনাস এইচ বাই আর। ওকে, এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার, এই পর্যন্ত কি আমরা মোটামুটি ক্লিয়ার। এখন এই পর্যন্ত যদি আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে থাকি তাহলে পরবর্তী পেজে যদি আমরা যাই তাহলে আমরা হচ্ছে আগের পেজ থেকে কি কি পেলাম, আগের পেজ থেকে পেলাম হচ্ছে, আগের পেজ থেকে পেলাম যখন হচ্ছে আমরা যখন আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে যাই তখন আমাদের এটা হয়, আর যখন হচ্ছে আমরা পৃথিবী পৃষ্ঠের নিচে যাই, পৃথিবী পৃষ্ঠের নিচে যাই তখন আমাদের এটা হয়। পৃথিবী পৃষ্ঠ উপরে গেলে এটা হয় আর পৃথিবী পৃষ্ঠের নিচে গেলে এটা হয়। তো এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড রিজন। ওকে, এটা গেল হচ্ছে আমাদের সেকেন্ড রিজন। এখন এটা নিয়ে যদি আমি আরেকটু কথা বলতে চাই তাহলে দেখো, যখন হচ্ছে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আমরা উপরে যাই, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যাই, পৃথিবী পৃষ্ঠ থেকে যখন হচ্ছে আমরা উপরে যাই তখন কি হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে আমরা জানি যে আমাদের জি প্রাইম, একটু আগে যেটা বের করলাম জি প্রাইম বাই জি হচ্ছে আমাদের আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। ওকে, আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখন একটা কথা হচ্ছে যে আমরা যদি মানে আমরা জানি যে চেঞ্জ হচ্ছে, বাট আসলে চেঞ্জটা কিভাবে হচ্ছে, চেঞ্জটা আমাদের কিভাবে হচ্ছে দেখো, আমাদের এখান থেকে আমরা জি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের জি ইন্টু হচ্ছে আমাদের জি ইন্টু, আমরা এখান থেকে যদি আর যদি আমরা হচ্ছে কমন নিই, মানে আমাদের উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে আমাদের উপরে থাকতেছে হচ্ছে আমাদের আর,
ওকে, ঠিক আছে। তো উপরে থাকতেছে কি আমাদের হচ্ছে আর, তো উপরে থাকতেছে হচ্ছে আর স্কোয়ার, আর নিচে আমরা যদি এখান থেকে যদি হচ্ছে আমরা আর কমন নিই, তাহলে আর স্কোয়ার কমন নিই, তাহলে আর স্কোয়ার বাইরে থাকলো হচ্ছে তোমার হচ্ছে 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। তো আমরা এখান থেকে আর স্কোয়ার কাটাকাটি করলে আমরা এখান থেকে হচ্ছে পাই জি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের জি ইন্টু 1/1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। ওকে, তো এই যে এইচ বাই আর, যে 1 প্লাস এইচ বাই আর, এই টার্মটাকে যদি আমরা এক্স কল্পনা করি, আর হচ্ছে জি প্রাইম এই টার্মটাকে যদি আমরা হচ্ছে ওয়াই কল্পনা করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি যে ওয়াই সমানুপাতিক 1/x, কারণ আমাদের জি যেটা জি হচ্ছে আমাদের 9.8, জি এর ভ্যালু 9.8, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ওয়াই সমানুপাতিক 1/x। তার মানে হচ্ছে আমরা যখন পৃথিবী পৃষ্ঠের, আমরা যখন এক্স অক্ষ বরাবর, যেটা এক্স অক্ষ বরাবর যদি আমরা আর কল্পনা করি, আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা জি কল্পনা করি, তাহলে যেটা হবে যে আমরা এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, তো আর যেটা এটা হচ্ছে আমাদের, সাপোজ এটা হচ্ছে আমাদের আর, এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের পৃথিবীর আর, এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের পৃথিবীর আর। তো আমরা এই পয়েন্ট থেকে, মানে আমাদের কাহিনীটা কি হচ্ছে যে আমরা পৃথিবী পৃষ্ঠের ছিলাম আরও উপরে যাচ্ছি, আমরা প্রাইমারিলি আমরা ছিলাম হচ্ছে আরে, পরবর্তীতে আমরা যাচ্ছি কি আর প্লাস এইচে। তো আমরা যত হচ্ছে ওয়াই সমানুপাতিক 1/x, তো আমরা হচ্ছে যত পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যেতে থাকবো, তত আমাদের গ্রাফটা হবে হচ্ছে এরকম, গ্রাফটা হবে কেমন এমন। ওকে, ওয়াই সমানুপাতিক 1/x এর গ্রাফ। তার মানে কি, আমরা যত হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যেতে থাকবো, তত আমাদের জি এর মান কি, জি এর মান তত আমাদের কমতে থাকবে। ওকে, এ পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয়, তাহলে হচ্ছে আমরা এখন যদি পৃথিবী থেকে নিচে যাই, তাহলে কি হবে, তাহলে দেখো পৃথিবী থেকে যদি নিচে যাই, তাহলে হচ্ছে জি প্রাইম বাই জি ইকুয়াল হচ্ছে আমাদের আর মাইনাস এইচ বাই হচ্ছে আমাদের কি আর। তো এখান থেকে আমরা লিখতে পারি যে জি প্রাইম ইকুয়াল হচ্ছে জি ইন্টু, এখান থেকে আমরা আর কমন নিলাম, আর কমন নিলে হচ্ছে আমাদের 1 মাইনাস এইচ বাই আর ডিভাইডেড বাই আর। তো আর কাটাকাটি চলে গেল, থাকলো কি জি প্রাইম ইজ ইকুয়ালস টু জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর। তো আগের বারের মতো সিমিলারলি আমরা 1 মাইনাস এইচ বাই আরকে আমরা হচ্ছে এক্স ভাবলাম, আর জি প্রাইমকে যদি আমরা ওয়াই ভাবি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ওয়াই সমানুপাতিক এক্স। তো এবারে কি হবে, এবারে যেটা হবে যে এই অক্ষ বরাবর যদি আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর যদি আমরা পুনরায় হচ্ছে আর দিই, আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা পুনরায় আমরা কি দিই, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা পুনরায় দিই হচ্ছে জি, তাহলে এবার কি হবে, যেহেতু হচ্ছে সরলরৈখিকভাবে হচ্ছে আমাদের, মানে সরলরেখা, এটা হচ্ছে আমাদের ধনাত্মক সরলরেখা, আমাদের এইভাবে আর কি বাড়বে, বাট কথা হচ্ছে বাড়বে না, কমবে। তো কিভাবে কমবে, এটা যদি আমাদের এইটুকু যদি হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ হয়, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের থেকে আমরা যত নিচের দিকে যেতে থাকবো, আমাদের তত কমতে থাকবে। ওকে, তো এটাই হচ্ছে কথা। তো যদি ক্লিয়ার হয়ে থাকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তো এখন হচ্ছে আমি টোটাল গ্রাফটা দেখাতে চাই যে আসলে কিভাবে কাজ করে, টোটাল গ্রাফটা দেখাতে চাই যে আসলে আমাদের কিভাবে আর মানে জি চেঞ্জ হয়, আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে ডিস্টেন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের আর কিভাবে চেঞ্জ হয়, এটা আমি এখন দেখাতে চাই। তো এটা হচ্ছে আমাদের গ্রাফ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমাদের আর, এই পয়েন্টটা হচ্ছে আমাদের আর এইদিকে হচ্ছে আমাদের কি জি। তো আমরা জানি আর এ আমাদের, মানে আর মানে কি, আর মানে হচ্ছে এটা যদি পৃথিবী হয়, তাহলে এইটুকু আর মানে কি, এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস থেকে কেন্দ্র। আমরা জানি যে আর্থ সারফেসে আমাদের জি এর ভ্যালু সব থেকে বেশি হয়, আর্থ সারফেসে জি এর ভ্যালু সব থেকে বেশি হয়। এখন আমরা যত হচ্ছে আর্থ সারফেস থেকে আমরা হচ্ছে উঁচুতে যাব, তখন আমরা কিভাবে যাবো, আমাদের এইভাবে কমবে, আমাদের এভাবে কমবে। আর যত হচ্ছে আমরা আর্থ সারফেস থেকে নিচে যাব, তখন আমাদের এভাবে কমবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দ্যাট হাউ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন চেঞ্জেস ডিপেন্ডিং on the distance between the body and the center of the earth. ওকে, তো এইটুকু যদি আমরা ক্লিয়ার থাকি, আশা করি হচ্ছে আমরা মোটামুটি ক্লিয়ার। এখন হচ্ছে লাস্ট একটা জিনিস নিয়ে হচ্ছে আমি একটু ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমাদের বাকি ছিল, সেই জিনিসটা হচ্ছে যে আমরা আনি গতির কারণে আমাদের পৃথিবীর যে জি এর ভ্যালু, সেই জি এর ভ্যালুটা হচ্ছে আমাদের চেঞ্জ হতে থাকে। আনি গতির কারণে আমাদের যে জি এর ভ্যালু, সেই জি এর ভ্যালুটা হচ্ছে আমাদের চেঞ্জ হতে থাকে। তো সেটা এখন আমরা বলি, তো যে পৃথিবী হচ্ছে আমাদের
পৃথিবী হচ্ছে আমাদের নিজ অক্ষের চারপাশে ঘুরতে থাকে এইভাবে। পৃথিবী হচ্ছে আমাদের নিজ অক্ষের চারদিকে এভাবে ঘুরতে থাকে। ওকে, পৃথিবী আমাদের নিজ অক্ষের চারদিকে ঘুরতে থাকে। এখন কথা হচ্ছে, সাপোজ তুমি পৃথিবীর এই পয়েন্টে দাঁড়িয়ে আছো, তুমি নিশ্চয়ই পৃথিবী তোমাকে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এফজি দ্বারা আকর্ষণ করবে। আর তুমি হচ্ছে পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের কারণে তুমি হচ্ছে বাইরে এফ সেন্ট্রিফিউগাল অর্থাৎ হচ্ছে কেন্দ্রবিমুখী বা কেন্দ্রমুখী বল যেটাই বলি না কেন, এটার ফলে হচ্ছে আমাদের কি হবে, এটার ফলে আমাদের বাইরের দিকে ছিটকে পড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। বাট আলটিমেটলি এই ফোর্সটা আমাদের এটা থেকে অনেক বড়। দ্যাটস ওয়াই আমরা যেটা বলতে পারি যে আমাদের উপর যে এফ নিট ফোর্স যেটা কাজ করে সেটা হচ্ছে আমাদের এফ জি মাইনাস এফ সি। তো এফ নিট মানেই কি, এফ নিট মানে আমাদের উপর, আমার উপর যে ফোর্সটা কাজ করতেছে। তো আমার আমার ওজন যদি এম হয়, আমার ওজন যদি এম হয়, আর হচ্ছে জি প্রাইম মানে হচ্ছে মানে 9.81 আমরা জানি। বাট আমাদের হচ্ছে যে আহানি গতির কারণে আমাদের যে নতুন যে জি প্রাইমটা মানে নতুন যে জি পাচ্ছে সেটা আমরা হচ্ছে জি দ্বারা আইডেন্টিফাই করতেছি। তো এম জি প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এফ জি মানে হচ্ছে আমাদের এম জি মাইনাস এফ সি সেন্ট্রিফিউগাল ফোর্স। তো এফ সি আসলে কি, এফ সি হচ্ছে আমাদের এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। ওকে, কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল আমরা জানি। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর। তো এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফাইনালি যে আমরা ইকুয়েশন ডিরাইভ করি সেটা। এখন কথা হচ্ছে যে আমরা যে এই পয়েন্টে থাকবো সবসময় বিষুবীয় অঞ্চলে, এমন তো না, কারণ পৃথিবীর রোটেশনাল অ্যাক্সিস হচ্ছে এটা, আমরা আছি এইখানে, তাই বলে আমরা এত ইজিলি আমরা সলভ করতে পারতেছি। আর কথা হচ্ছে আমরা যদি এইখানে না থাকি, আমরা যদি এইখানে থাকি তাহলে কাহিনীটা কি হবে। তো এইখানে থাকলে যে কাহিনীটা হবে, এখানে থাকলে যে কাহিনীটা হবে, ওকে, এখানে থাকলে যে কাহিনীটা হবে, এটা তো আর এটুকু ডিস্টেন্স তো আর। সাপোজ তুমি হচ্ছে থিটা কোণে আছো, থিটা কোণে তুমি এখানে আছো। এখন তোমার আগের বার তোমার ঘূর্ণন ছিল এটা, বাট এবার তোমার ঘূর্ণন হচ্ছে এটা। অর্থাৎ তোমার যে তুমি যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা তুমি ফিল করবে হচ্ছে এই বরাবর, তোমার নতুন এফসি হচ্ছে এই বরাবর। এখন কথা হচ্ছে আমরা এই এফসিটা কীভাবে বের করবো। তো আমরা জানি যে এটা একটা একান্ত কোণ যদি চিন্তা করি তাহলে এই থিটা মানে হচ্ছে এই থিটা। তো আমাদের এই যে এইটুকু যে আটটা, এটাকে যদি আমরা হচ্ছে এইটুকু যে আটটা, সেই আটটাকে যদি আমরা হচ্ছে স্মল আর দ্বারা হচ্ছে আইডেন্টিফাই করতে চাই, তাহলে সেই আটটা হবে হচ্ছে আমাদের আর কস থিটা। সেই আটটা হবে হচ্ছে আমাদের আর কস থিটা। এখন আর কস থিটা যদি হয়ে থাকে তাহলে দেখো এম ভি স্কোয়ার বাই আরকে আমরা রিপ্লেস করতে পারি এখানে, যে এম জি প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর না, সরি, এম ওমেগা স্কোয়ার আর। ওকে, তো এই আরটা হচ্ছে আর কস থিটা, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। তো এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। এখন কথা হচ্ছে যে আর কস থিটা যেটা, সেটা হচ্ছে আমাদের কাজ করতেছে এই, আমরা কি বের করছি, আমরা বের করছি হচ্ছে এই বরাবর। বাট আমাদের তো এই বরাবর না, আমাদের লাগবে এই বরাবর। তো এই বরাবর আমরা কিভাবে বের করবো, এই বরাবর বের করবো হচ্ছে আবার হচ্ছে আমরা কস থিটার ফর্মুলা ফেলবো নর্মালি। তো এইটার কস থিটা, এটার কস থিটা। তো ফাইনালি আমরা যেই রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে এম জি প্রাইম ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। তো আমরা হচ্ছে কি পড়লাম, আমরা আজকের ক্লাসে ডিসকাস করেছি যে মহাকর্ষ বল থেকে আমরা পরবর্তীতে হচ্ছে মুভ অন করেছি মানে অভিকর্ষ স্তরণ কখন কখন চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়। ওকে, সব হচ্ছে আমি চেষ্টা করেছি মানে একদম ক্লিয়ারভাবে তোমাদেরকে বোঝানোর। আচ্ছা, আমরা যে বলে থাকি যে আমাদের যেই মহাকর্ষীয় বিভব যেটা, দ্যাট মিনস আমাদের যে ভি, সেই ভিটা হচ্ছে আমাদের মাইনাস জিএম বাই আর। বাট কথা হচ্ছে আমাদের এই যে মহাকর্ষীয় বিভব সেটা হচ্ছে আমাদের নেগেটিভ কেন হয়। তো এটা খুব সুন্দর একটা হচ্ছে রিজন আছে। আমাদের ফার্স্টে যদি আমরা যদি জানতে চাই যে মহাকর্ষীয় বিভব আসলে কি, মহাকর্ষীয় বিভব হচ্ছে সাপোজ এটা যদি হচ্ছে আর্থ হয় তাহলে আর্থের, এটা যদি পৃথিবী হয়, এটা সাপোজ হচ্ছে আমাদের পৃথিবী। তো পৃথিবীর
পৃথিবীর সারফেসের উপরে বা সারফেসের বাইরে কোনো একটা পয়েন্টে তুমি হচ্ছে অসীম থেকে একক ভর মানে কি, অসীম থেকে তুমি হচ্ছে 1 কেজি ভরের একটা বস্তুকে তুমি হচ্ছে নিয়ে আসতেছো, অসীম থেকে 1 কেজি একটা ভর, 1 কেজি ভরের একটা বস্তুকে তুমি পৃথিবীর এই পয়েন্টে নিয়ে আসতেছো, অসীম থেকে, হ্যাঁ, ইনফিনিটি থেকে হচ্ছে তুমি এই পয়েন্টে আনতেছো। তো ইনফিনিটি থেকে তুমি যখন এই পয়েন্টে একটা বস্তুকে আনবা, তখন আমাদের যে শর্তটা থাকবে সেই শর্ত হচ্ছে আমাদের অবশ্যই সমবেগে আনতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা পৃথিবীর উপর থেকে যদি একটা বস্তুকে ছেড়ে দিই মুক্তভাবে, তাহলে সে নিশ্চয়ই সমবেগে পড়বে না, সে ত্বরণে পড়বে। আমি যদি কলমটা ছেড়ে দিই, ত্বরণে পড়তেছে, ত্বরণে পড়তেছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমার যে যে কলমটা আছে, আমাদের যে পেনটা আছে, পেনের উপরে আমাদের হচ্ছে মহাকর্ষ বল কনস্ট্যান্টলি হচ্ছে আমরা পৃথিবী অ্যাপ্লাই করেই যাচ্ছে। তো একটা বস্তুর উপরে যখন আমরা কনস্ট্যান্টলি কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করতে থাকি, তখন সে সমবেগে থাকতে পারে না, তার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। তো ত্বরণ সৃষ্টি হওয়ার কারণে কি হচ্ছে, ত্বরণ সৃষ্টি হওয়ার কারণে আমাদের সে, যেটাকে আমরা বলতেছি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের কারণে সে সমবেগে পড়তে পারতেছে না। এখন কথা হচ্ছে আমরা পৃথিবী পৃষ্ঠে এখান থেকে ফেললাম, পৃথিবী পৃষ্ঠে আমরা এখান থেকে ফেললাম, এখন কথা হচ্ছে যে আমরা পৃথিবী পৃষ্ঠে এখান থেকে তো নাও ফেলতে পারি, তাই না? এখন কথা হচ্ছে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে না ফেলে আমরা অসীম থেকে, মানে অসীম থেকে, আমরা জাস্ট চিন্তা করলাম যে আমরা অসীম থেকে আনতেছি, ইনফিনিটি ডিস্টেন্স থেকে আনতেছি। তো কথা হচ্ছে আমাদের ইনফিনিটি ডিস্টেন্স থেকে যখন আনতেছি, তখন আমাদের নিশ্চয়ই সমবেগে আনতে হবে। এখন সমবেগে আমরা কীভাবে আনবো? কারণ সমবেগে আমরা কীভাবে আনবো, কথা হচ্ছে যে যত দূরেই থাকুক না কেন পৃথিবী থেকে, যত দূরেই থাকুক না কেন, পৃথিবী অলওয়েজ তার যে মহাকর্ষ যে বলটা আছে, পৃথিবীর যে ভর, সে ভরের কারণে পৃথিবীর চারপাশে বস্তুদেরকে, পৃথিবীর যে মানে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করার যে ক্ষমতা আছে, সেই ক্ষমতার কারণে পৃথিবী ওই বস্তুটাকে আমার তার নিজের দিকে আকর্ষণ করার ফলে সেখানে ত্বরণ সৃষ্টি হবে। বাট আমাদের কথা কি, আমাদের কথা হচ্ছে আমাদের ত্বরণ সৃষ্টি করা যাবে না। ত্বরণ যদি আমরা না সৃষ্টি করতে পারি, তাহলে আমরা কিভাবে আমরা ত্বরণটা আসলে না সৃষ্টি করে আমরা এই বস্তুটাকে এখানে আনতে পারি? তো সেখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা একটা এজেন্ট কর্তৃক, এই যে বস্তুটা যখন এখানে আছে, সাপোজ এখান থেকে এই পর্যন্ত আসতেছে, এইদিকে আসতেছে, তখন আমরা এজেন্ট বল দেবে এইদিকে, তো এজেন্ট বল দেওয়ার কারণে কি হবে, এজেন্ট এমনভাবে বল প্রয়োগ করবে, বাইরের যে এজেন্ট সে এমনভাবে বল প্রয়োগ করবে যেন বস্তুটা যে প্রথমবার ফেলে যখন হচ্ছে আমাদের ত্বরণে পড়ছিল, সেভাবে না পড়ে কি হবে, এজেন্টটা আমাদেরকে ত্বরণে না পড়তে দিয়ে সমবেগে আনবে। তাকে কি করবে, প্রথমে সে পড়তেছিল ত্বরণে, বাট ত্বরণে না পড়ে আমাদের এজেন্টটা তাকে সমবেগে আনবে। তো এজেন্ট বল দিচ্ছে এইদিকে, বাট আমাদের বস্তুটা আসতেছে এইদিকে। তার মানে কি, তার মানে আমরা বল প্রয়োগ করছি একদিকে, বাট সরণ হচ্ছে একদিকে। তার মানে কি, আমাদের এখানে কাজ কি, কাজ হচ্ছে নেগেটিভ। তো কাজ নেগেটিভ হওয়ার ফলে কি হচ্ছে, আমাদের এই, তো আমাদের ফার্স্ট অফ অল আমরা যেটাতে শুরুই করেছিলাম, যে আমাদের মহাকর্ষ বিভবকে অসীম দূরত্ব থেকে পৃথিবীর আশেপাশে কোনো একটা বস্তুকে আনতে যে পরিমাণে কাজ মানে বাইরের এজেন্ট কর্তৃক, হ্যাঁ, আউটসাইড এজেন্ট কর্তৃক আমাদের যে পরিমাণে কাজ সম্পন্ন হয়, তাকেই বলা হয় আমাদের ওই পয়েন্টের মহাকর্ষ বিভব। এখন কথা হচ্ছে আমাদের বাইরের এজেন্ট কর্তৃক আমাদের এখানে যে কাজটা হয়েছে, সেই কাজটা হয়েছে হচ্ছে আমাদের ঋণাত্মক। এই কারণে আমাদের পৃথিবীর আশেপাশে বা যে কোনো মহাকর্ষীয় বস্তুর আশেপাশে আমাদের যেই এটা থাকে, বিভবটা থাকে যে কোনো পয়েন্টে, সেই বিভবটা অলওয়েজ নেগেটিভ হয়। ওকে, তো এই কারণে হচ্ছে আমাদের বিভব অলওয়েজ নেগেটিভ।